এরপরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেছেন। কত হিজরিতে? ৮০ হিজরিতে। এবং উনি ইন্তেকাল করেন ১৫০ হিজরিতে। তো খেয়াল করবেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার কাছে এখানে নোট রয়েছে, কেউ কেউ ৪ জন বলেছেন, কেউ কেউ ৮ জন বলেছেন, আবার কেউ কেউ ২০ জনও বলেছেন যে ২০ জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য খেয়াল করবেন, আল্লাহ রাসূলকে যিনারা দেখেছেন ওনারা সাহাবী, সাহাবায়ে কেরামদেরকে যিনারা দেখেছেন ওনারা তাবি। হাদিসের সংজ্ঞা যেটা, যে হাদিস কাহাকে বলে, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে আল হাদিসু মা উজিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মিন কওলিন আও ফি'লিন আও তাকরিরিন ওয়া কাযালিকা ইউতলাকু আলা আকওয়ালি সাহাবাতি ওয়াত তাবিঈনা ওয়া আফআলিহিম ওয়া তাকারিরিহিম। সুবহানাল্লাহ। যে এই হাদিসের সংজ্ঞাটা বুঝলে আপনি বুঝবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার কথা, কাজ ও মনসম্মতি, অনুরূপভাবে সাহাবায়ে কেরাম ও তাবিঈনদের কথা, কাজ ও মনসম্মতিকে হাদিস বলা হয়। তার মানে আল্লাহ রাসূলের কথা, কাজ ও মনসম্মতি, সাহাবায়ে কেরামদের কথা, কাজ ও মনসম্মতি, অনুরূপভাবে তাবিঈন যিনারা রয়েছে ওনাদের কথা, কাজ ও মনসম্মতিকে কি বলা হয়? হাদিস বলা হয়। তাহলে আমরা একটু আগে জানলাম যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদম কম ধরলেও ৪ জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। এর মধ্যে অন্যতম একজন হচ্ছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি আল্লাহ রাসূলের খাদিমুর রাসূল ছিলেন। আল্লাহ রাসূলের ১০ বছর যিনি খেদমত করেছেন। আর একজন আব্দুল্লাহ ইবনে আবি আউফা। তাহলে এইগুলো ওনারা জলিলুল কদর সাহাবী। তো ওনাদের সাক্ষাৎ পেয়েছেন, তার মানে উনি তাবি। এবং এই হাদিসের সংজ্ঞা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে তাবিঈনদের কথা, কাজ ও মনসম্মতি এগুলাও কি? হাদিস। তার মানে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কথা, কাজ এবং মনসম্মতি এগুলাও হাদিস।